মা একমাত্র বলতে পারবে। ও বাবাজি, কেমন যন্ত্রণা! মার পেটের মধ্যে যখন আমরা ছিলাম, আমাদের নিয়ে মা হাঁটতে পারে না, আমাদের নিয়ে মা চলতে পারে না। কত কষ্ট করে হাঁটতে হয়। মা ঠিক মতো খাইতে পারে না, মা ঠিক মতো চলতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না। দুনিয়ার সবাই ঘুমিয়ে যায়, দুনিয়ার সবাই খেয়ে ঘুমিয়ে যায়, বাড়ির সবাই খেয়ে ঘুমিয়ে যায়, কিন্তু আপনার আমার মা, তিনি ঘুমাইতে পারেন না। রাতের ঘুম গভীর হয়ে যায়, মার চোখে ঘুম নাই, কারণ মার চোখে ঘুম আসে না। যখন বাবা একটু ঘুম আসে, ঘুম আসার সঙ্গে সঙ্গে আপনি আমি লাঠি মেরেছিলাম পেনের মধ্যে। এমন কষ্ট, এমন যন্ত্রণা, যে লাঠির মেরে বাবা মায়ের ব্রেনের মধ্যে আঘাত করেছিল, এমন আঘাত করেছিল যে আঘাতের কারণে মা সারা রাত্রি যাপন করে, সারা রাত্রিটা জাগিয়ে জাগিয়ে কাটাই দিয়েছে বাবা। মা ঘুমাইতে পারে না। আজকে কপাল পড়া মুসলমান, সেই মায়ের কষ্ট না বুঝে আমরা সেই মায়ের কষ্ট দেয়, সেই জনমদুখী বাবারও কষ্ট দেয়। যেই বাবা আমাদেরকে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে উপার্জন করে আমাদেরকে লালন পালন করেছে, বলেন ঠিক না বেঠে? সেই মা বাবার আমরা কষ্ট দেই। ও বাবা, মায়ের পায়ের নিচে হলো জান্নাত। সরকারে বলেন, নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। এমনি এমনি বলেন, মায়ের মতো কষ্ট এই পৃথিবীতে আর কোন মানুষ করে না, কেউ করে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কদর বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল তিনিও মা বাবার কদরকে বাড়িয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জানান, হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। যখন বাবা আমাদের গর্ভধারণ করা হয়ে যায়, যখন আমরা এই দুনিয়ায় জন্ম নেই, জন্ম নেওয়ার পরেও আবার কষ্ট আছে না নাই বলেন? জন্ম নেওয়ার পর আবার কষ্ট। আল্লাহ তাআলা রেখে বলেন, ও বান্দা, তোমার মা যখন তোমার জন্ম দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে যখন তোমার দেখাচ্ছেন, তারপরেও তোমার মার আবার কষ্ট আছে না নাই বলেন? আবার কষ্ট আছে বাবা। কেমন কষ্ট! 2 বছর যাবো তো মা আমাদেরকে দুধ পান করাইছেন, করছে, করাইছেন, কি করার নাই বাবা বলেন? যদি একটু আমরা দুধ পাই, তারপরেও আমাদেরকে কি খাওয়ানো হয় বলেন? বিভিন্ন পাউডার খাওয়ানো হয়, কত ধরনের কেমিক্যাল, কত কি যুক্ত আমাদের খাবার খাওয়ানো হয়। কিন্তু ডাক্তার বলেন, যত কিছু তুমি হাজার হাজার টাকা কিনে খাও না কেন, মায়ের এক ফোঁটা দুধের সম পরিমাণ শক্তি আর অন্য কোথাও পাওয়া যাবে না। 2 বছর যাবত আমাদেরকে মা দুধ পান করান। এত কষ্ট! এই যে শীতের রাত, যে মায়েরা আমাদের জন্মগ্রহণ করাবেন, জন্ম দিবেন, এই শীতের রাতে কত কষ্ট! রাত জাগিয়ে বাচ্চাকে কাপড় টাপড় এরকম পরিবর্তন করে দেওয়া হয়। বাচ্চা যখন পেশাব করে, ডান দিকে পেশাব করে মা ডান দিকে শুয়ে সন্তানকে বাম দিকে রেখে ঘুমায়, বলে ঠিক না বেশি? আবার যখন বাম দিকে সন্তান বিরাট করে যায়, এখন তো আধুনিক যুগ বাবা, এখন ডাইপার কত কি আরো বের হচ্ছে, ঠিক না বেশি বলেন? কিন্তু আগের জমানায় এমন ছিল নাকি? আগের জমানায় এমন ছিল না। আগে এরকম প্যাড ছিল না, আগে এমন ডাইপার ছিল না।
আপনার আমার মা কষ্ট করে এরকম আমাদেরকে বারবার আমাদের কাপড়গুলো পরিষ্কার করে দিতেন বাবা, বারবার চেঞ্জ করে দিতেন, বারবার পরিবর্তন করে দিতেন। এই যে রাত থেকে আমাদেরকে এত কষ্ট করে এত পরিবর্তন করে দিতেছেন বাবা, শুধু কি তাই, মা নিজে এরকম পেশাবের মধ্যে থেকে নিজের সন্তানকে বুকের মধ্যে নিয়ে এরকম ঘুমিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই যে কষ্ট আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়া দেন, ও বান্দা তোমার মা তোমার এই কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, ও বান্দা খবরদার খবরদার তোমার বাবা মার সঙ্গে তুমি বেয়াদবি করবা না। আল্লাহ তাআলা বলেন, এই যে তোমার বাবা মার নিয়ামত তুমি পাইছো, আমি শুকরলি, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। কার শুকর বাবা বলেন? আল্লাহর শুকর আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা যদি আমাদের না দিত তাহলে কি আমরা এই দুনিয়া আসতে পারতাম বলেন? আল্লাহ যদি আমাদের বাবা মার গর্বে আমাদের না দিতেন তাহলে আমরা দুনিয়া আসতে পারতাম না, আর দুনিয়ায় আসতে না পারলে আমরা বাবা মাও পাইতাম না, বলেন ঠিক না বেঠে? বাবা মাও পাইতাম না। এই জন্য আল্লাহ বলেন, আমি শুকরলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার বাবা এবং তোমার মার শুকর আদায় করো। তার বলেন দেখি কেমনে শুকর আদায় করতে হবে? চালাই দিয়ে রাখি, বৃদ্ধাশ্রমে রেখে, খাবার না দিয়ে, তাহলে কি করতে হবে? তাদের শুকর আদায় করতে হবে।